বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমার এখন খেতে ইচ্ছা করছে গরম গরম ঘি ভাজা হিঙের পরোটা। বৃষ্টি পড়লে আমাকে আর ঠেকায় কে? অমনি আমার তেলে ভাজার ক্রেভিং শুরু হয়ে যায়। তাই এখানে নিয়ে নিলাম ময়দা, সাথে নিয়ে নিলাম আটা, এবার নিলাম জোয়ান আর কালো জিরে একটু ক্রাশ করে, আর একটু নিয়ে নিয়েছি ব্ল্যাক সল্ট, কারণ ব্ল্যাক সল্ট আমি ইউজ করি, খাবারের টেস্টটা বেশি ভালো আসে যে কোনো তেলে ভাজায়। এবার নিয়ে নিলাম পরিমাণ মতো হিং। নেওয়ার পর আমি এখন দিয়ে দেব একটু হোয়াইট অয়েল দিয়ে ময়ান। তোমাদের যাদের হাতে লুচি অথবা পরোটা ভালো হয় না বা ক্রিস্পি হয় না, তাদেরকে বলে রাখি ময়ান যত ভালো হবে লুচি অথবা পরোটা ততটাই খাস্তা হবে, হাত দিলে ভেঙে যাবে, সেটা ময়ানের উপর ডিপেন্ড করছে। তাই ভালো করে একটু চারদিকে শুকনো অবস্থায় মেখে নিতে হবে, যাতে তেলটা চারদিকে ছড়িয়ে যায়। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। জলটা একবারে দেওয়া যাবে না, কারণ একবারে দিলে অতটাও ডো ভালো হয় না। তাই খুব কম কম করে জল দিয়ে ডোটাকে মেখে নিতে হবে। এবার ডোটা মেখে নিলাম, দেখো খুব শক্ত হবে না, খুব নরম হবে না, একদম মিডিয়াম একটা টেক্সচারের ডো হবে। এবার আমি আরেকটু হোয়াইট অয়েল নিয়ে চারদিকে ছড়িয়ে দিলাম। এবার পুরো ডোটার গায়ে দেখো মাখিয়ে আর রেখে দিচ্ছি। তোমাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে তোমরা এটা আরও কিছুক্ষণ রেখে দেবে, 10-15 মিনিট স্ট্যান্ডিং টাইমে, তাহলে কিন্তু আরও ভালো হবে জিনিসটা। আমার কাছে সময় ছিল না, কারণ আমার প্রচুর খিদে পাচ্ছিল আর ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, তাই আমি আর অপেক্ষা করতে পারিনি, তাই সঙ্গে সঙ্গে বানিয়ে ফেললাম। এখানে এখন সব পরোটাগুলো বেলে নিচ্ছি, আর আমি বিশেষ কোনো রকম শেপ দিইনি, কারণ অত সময় বা ধৈর্য আমার কোনোটাই ছিল না। পেটে খিদে একদম বাদ মানছিল না, মনে হচ্ছিল আমি কখন খাবো, তাই আমি গোল গোল করেই নর্মালি বেলে নিলাম। চাইলেই শেপ দেওয়া যেত, শেপ দিলেও ভীষণ ভালো লাগতো, ট্রায়াঙ্গেল অথবা স্কোয়ার, কিন্তু ট্রায়াঙ্গেল স্কোয়ার করতে গেলে তো অনেকটা সময়ের দরকার, অতটা সময় আমার হাতে ছিল না, কারণ আমাকে আবার চিকেন চাউমিন বানাতে হতো ছেলের আবদারে। সে সন্ধ্যা থেকে বলে রেখেছে মাম্মা চিকেন চাউমিন চাই। তো ছেলের আবদার যখন, তখন তো রাখতেই হবে। আগে নিজের উদরটা তো শান্তি করি, বাড়ির কর্ত্রী শান্তিতে থাকলেই পুরো বাড়িটা শান্তিই শান্তি। কি বলো, ঠিক বলেছি না? আর এখন দেখো এখানে বেলতে বেলতে একটু গল্প করছিলাম সঞ্জয়ের সাথে। আমার আবার মুড সুইং, হঠাৎ হঠাৎ রেগেই যায়, তো গল্প করতে করতে আবার রেগেও গেছিলাম। রেগে যাওয়ার পর মুখটা দেখো পুরো রাগে একদম গদগদ হয়ে আছে, একটু হাসছিলাম না। সঞ্জয় বলছিল একটু তো হাসো, তারপরে একটু ওই অগত্যা জোর করে ক্যামেরার সামনে হাসতে হয়, তাই হাসলাম। এবার সবগুলো বেলে নিয়ে চলে আসলাম কিচেনে। প্যানে দিয়ে দিলাম ঘি, দেওয়ার পর প্রত্যেক পরোটাগুলো এবার আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু সত্যিই বলছি খুব দারুণ ক্রিস্পি হয়েছিল, কারণ আমার ময়ানটা দেওয়া ভীষণ ভালো হয়েছিল। একটু ধৈর্য ধরে হালকা হাতে ময়ানটা দিতে থাকলে এরকম ক্রিস্পিই হয়। তো এর সাথে আর কিছু বানানোর প্রয়োজন বোধ করিনি, কারণ আর কিছু খাওয়ার মতো ইচ্ছে ছিল না। এর গন্ধে তো পুরো সারা ঘর ম ম করছিল। আওয়াজটা শোনো, আওয়াজটা শুনলেই বুঝতে পারবে যে কতটা খাস্তা হয়েছে পরোটাটা। আর মনে হচ্ছিল আমি একটু একাই কিচেনে খেয়ে নিই লুকিয়ে। তারপর ভাবলাম না, লুকিয়ে খাওয়া ঠিক হবে না, ঘরে নিয়ে যাই, তিনজনে একসাথেই খাবো। না, ওটা জাস্ট জোকস করলাম, কারণ কোনো খাবার আবার আমার একা খেয়ে নেব এই জিনিসটা আসে না। কারণ আমি ছোটোবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, একসাথে খাওয়ার মজা কি আমি জানি, তাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। আর এইখানে নিয়ে নিলাম একটু মেয়োনিজের সাথে পরোটাটা খেতে দুর্দান্ত লাগছিল। তো এই দেখো আমরা খেয়ে নিচ্ছি এখন। হিঙের পরোটা জাস্ট মানে বাইরে বৃষ্টি আর সাথে হিঙের পরোটা আর মেয়োনিজ, অসাধারণ একটা কম্বিনেশন। ক্যামেরাটা অন না করে পারলামই না। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও, আর যাদের যাদের বানিয়ে খেতে ইচ্ছা করছে এক্ষুনি বানিয়ে ঝটপট করে খেয়ে ফেলো।